আজকে ইনি এসেছিলেন আমাদের কাছে পিএলআর করানোর জন্য। কোথা থেকে এসেছেন এবং আপনার নাম একটু বলুন। নমস্কার, আমার নাম কমল কুমার চক্রবর্তী। আমি কলকাতায় কাজ করি, টেগোর পার্ক, ওখান থেকে আমি এখানে এসেছি। আচ্ছা, কি প্রশ্নগুলো ছিল আপনার মনের মধ্যে, যে প্রশ্নগুলো নিয়ে এখানে এসেছেন, যদি ভিউয়ার্সদেরকে জানান আমরা কি সমাধানগুলো করলাম। প্রশ্ন আমার লকডাউনের পর থেকে কাজের খুবই সমস্যা হচ্ছে। মানে বিভিন্ন রকম কাজে যাচ্ছি, কখনো কলকাতায়, কখনো মুম্বাই, কখনো দিল্লি, কোনো কাজে আমি সাকসেস হতে পারছি না। 1 মাস 2 মাস করে কাজ করছি, প্লাস ব্যাকে চলে আসছি। ও আর্থিক দিক দিয়ে নানাভাবে জড়িয়ে আছি, ধার দেনা, এইসব আরও পারিবারিক রিলেশন প্রবলেম, এইটা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি আমাদের সাথে এই পিএলআর করা হলো, জার্নি ছিল আমাদের, এই জার্নিতে আপনি সমাধান পেয়েছেন? হ্যাঁ, সব রকম একদম স্যার ভালোভাবে, আর সব রকম সেই রুট কোর্সে নিয়ে যে ক্লিয়ার, এটাই আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার মেয়ের একটা সমস্যা ছিল, যে সমস্যাটা মানে খুব ডিপার, মানে রাত্রে ঘুম থেকে উঠে আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি চলে যাব, আমাকে ডাকছে, এরকম ধরনের চিৎকার হতো। তো সেখান থেকে আমরা কি দেখতে পেলাম, আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে আপনার সালার মেয়ে একটা 14 বছর বয়সে সুইসাইড করেছিল, এবং সেই এসে এই কাজটা করছে, সে চাইছে ওকে নিয়ে ওর সাথে খেলাধুলা করতে, আর যার কারণেই এই প্রবলেমসটা। তো ওখান থেকে ওই সোল মুক্ত হচ্ছিল না, তাই তো, আটকে ছিল, যার কারণেই সে চাইছিল যে আমার সাথে সাথী হিসেবে আসুক, কারণ ছোট্টবেলায় ওর সাথে খেলাধুলাও করেছে, যার কারণে ওকে খুবই ভালোবাসতো, আর তার কারণে ওকে চাইছিল। কিন্তু আমরা সেই সোলটাকে প্রেয়ারের মাধ্যমে ওর মুক্তি ঘটালাম, ও মুক্তি পেয়ে গেল, আর এখন পুরোপুরি ভাবে মুক্ত করে দিয়ে চলে গেল। আর এর আগে একটু বলি, ওকে মুক্ত করার জন্য, যেহেতু সুসাইড করেছে, আমাদের হিন্দু ধর্মে একটা আছে, অন্যভাবে যে মানে কুসুন্ডলি করে আবার নতুন করে ওকে পুড়িয়ে শ্রাদ্ধ করা, এরকম করানো হয়েছে, প্লাস গয়াতে ওর পিণ্ডও দিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরে মুক্ত হয়নি। কিন্তু আমাদের এখানে আসার পর এই আজকে যেটা দেখলাম, যে আজকে মুক্ত হলো, আজকে মুক্ত হলো। পরিষ্কার দেখেছেন আপনি মুক্ত হতে, এবং বলেছে যে মুক্ত হয়ে গেছে নিজের মুখে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনার সব সমাধান হয়ে গেছে? ওকে, ঠিক আছে। চলুন, প্রিয় ভিউয়ার্স যারা আছেন, যারা দেখেন আমাদের ভিডিও, আমাদের পিএলআর ভিডিও, এবং অনেকে কমেন্ট করেন, প্লিজ, আমি জানি অনেকে কমেন্ট করেন, এবং যারা জানেন না তারা কমেন্ট করেন যে এটা ফেক, এটা ফেক কি অরিজিনাল, এনেই বলবেন ফেক কি অরিজিনাল, এটা স্ক্রিপ্টেড না। এই জন্য বলবো আপনাকে এসে দেখতে হবে, কেন আমারও এরকম মনে হতো, আমিও যার জন্য বিভিন্ন রকম পিএলআর গুলোকে রেকর্ডিং করতাম, ডাউনলোড করে শুনতাম, মাঝে মধ্যে ভাবতাম, কিন্তু আজ আসার পর আমি বুঝতে পারলাম যে না, এটা রিয়েল ফ্যাক্ট। 3 ঘন্টাতে পুরোপুরি ভাবে আপনি আপনার লাইফের পুরো স্ক্রিপ্ট পেয়ে যাবেন, এবং আপনার লাইফের যে প্রবলেমসগুলো আছেন সেগুলোকে সলভ করতে পারবেন। তো যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আপনাদের নেগেটিভ কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করে একদম পারফেক্টলি ওয়ার্ক করতে এবং মানুষের জন্য কাজ করতে একটা ইন্সপিরেশন দেয়। তো আমি নেগেটিভ কমেন্ট করার জন্য আপনাদেরকে বাধাও দিচ্ছি না, আপনারা নেগেটিভ কমেন্ট করুন, যেটা আমাদেরকে স্পার্ক দেবে, আরও এগিয়ে যেতে সাহায্য করবে, আরও নিপুণভাবে, আরও নিখুঁতভাবে মানুষের জন্য কাজ করতে আমাদেরকে হেল্প করবে। তো সবাই সঙ্গে থাকুন, যারা নেগেটিভ কমেন্ট করছেন তারাও সঙ্গে থাকুন, এবং যারা পজিটিভ কমেন্ট করছেন আমাদেরকে ইন্সপায়ার করছেন তারাও সঙ্গে থাকুন। তো আমরা চলে যাব এই পিএলআর সেশনে, কি ঘটেছে এই পিএলআর সেশনে টোটালি ওভারঅল সেটা আমরা জানবো, যে কি ছিল প্রশ্ন এবং আমরা কিভাবে সেটাকে সলভ করেছি, সেই পুরোটা জানতে গেলে আপনাকে কিন্তু এই পিএলআর সেশনটা কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করতে থাকুন, চলুন আমাদের সঙ্গে থাকুন। ওই একটা রুম দেখতে পাচ্ছি যেখানে সব পাথরের সাজানো আছে। একটাই রুম দেখতে পাচ্ছি। ভিতরটা রুমের কালার আগেকার পুরোনো, কাঠের সব আলমারি আরে থাকে, সে দেয়ালে কাঠের আলমারি আরও দেওয়ালে আছে। আচ্ছা, কালার কোনো কিছু আছে, দেওয়ালের কালার কোনো কিছু? আলমারি গুলো সব যে সাজানো আছে, কাঠের আলমারি গুলো, আচ্ছা, ওগুলো সব ওই টাইপের, ওই যে আগে নকশা থাকে না সেরকম। আচ্ছা, আগে যে নকশা। ঠিক আছে, দেখি কি মনে হচ্ছে, খুব জমিদারের বাড়ি, মধ্যবিত্ত, কিরকম ধরনের? জমিদারের মতো বাড়ি, খুব জমিদার আছে। হ্যাঁ, কি আছে? ওই পাথর সাজানো আছে, তবে বই আছে। আচ্ছা আচ্ছা, বই আছে, ওই কি বলে, আলমারিতে বই আছে। হ্যাঁ,
কি বই? লাইব্রেরির মতো। লাইব্রেরির মতো অনেক বই, অনেক বুকস আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে পড়াশোনার কালচার রয়েছে, এটা বোঝা যাচ্ছে তাই তো? এডুকেশন কালচার রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর কি আছে দেখুন তো, ঘুরে ভালো করে দেখুন তো। এটাই দেখতে হবে। দেখতে পাবেন আরো আশেপাশে কি আছে, ভালো করে দেখতে পাবেন, ভালো করে দেখুন, অবজার্ভ করুন। ওই রুমের মধ্যে আর কি কোনো নতুন কিছু দেখতে পাচ্ছেন? দেখুন ধীরে ধীরে ক্লিয়ার হবে এবং স্পষ্ট হবে, দেখতে পাবেন। কোন ঘরের গেট দেখতে পাচ্ছি। গেট দেখতে পাচ্ছেন ঘরের? গেট থেকে বাইরে বেরোলাম, আচ্ছা তারপর আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা গেটের ভেতরে প্রবেশ করুন। না, ওই ঘরটা থেকে বাইরে বেরোলাম, আচ্ছা আর কিছু দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ওই ঘরের মধ্যে দেখুন কিছু কি আছে? আর তো ঘরের মধ্যে এইগুলোই তো আছে যেগুলো বললাম। চেয়ার আছে? চেয়ার আছে, কতগুলো চেয়ার আছে? এই যেমন লাইব্রেরির মতো হয়, ডাইনিং এ সব বসে ওই বুক বুক পড়ে সেরকম টাইপ। আচ্ছা লাইব্রেরির মতো। এটা কি লাইব্রেরি? লাইব্রেরি লাইব্রেরি লাইব্রেরি, এটা বাড়ি না। আচ্ছা এই লাইব্রেরিতে আপনি কি রূপে আছেন দেখুন তো, আপনার সাথে কি সম্পর্ক রয়েছে লাইব্রেরির? দেখুন পরিষ্কার দেখতে পাবেন। চেয়ারে বসে আছি, পেপার দেখছি। আচ্ছা চেয়ারে বসে আছেন, পেপার দেখছেন। পুরুষ মহিলা রূপে? পুরুষ, বয়স্ক। কিরকম গায়ের রং, কিরকম দেখতে, কেমন? ফর্সা, ফর্সা। ধুতি পাঞ্জাবি পরে আছি। আচ্ছা ধুতি পাঞ্জাবি পরে আছেন। কিরকম রঙের ধুতি পাঞ্জাবি? সাদা টাইপের ধুতি, আর পাঞ্জাবিটা ওই হালকা সাদা। হালকা সাদা মিন্স মানে ওই যে নস্যি কালারের একটা হয় না। আচ্ছা 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 এখানে পড়ছেন, কিছু ভাবছেন পড়তে পড়তে? দেখুন তো, ফিল করুন তো। পেপারই করছি। পেপারই পড়ছেন, ঠিক আছে। কিছু মনে কোনো ভাবনা আসছে? আচ্ছা পেপারে কি লেখা আছে পড়ুন তো, এখন পেপার পড়ছেন তো, দেখুন পেপারে কি লেখা রয়েছে। বুঝতে পারছি না। ভালো করে দেখুন, ধীরে ধীরে ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। রেডি 1 2 3 দেখুন। বুঝতে পারছি না। কিরকম লেখাগুলো, বাংলা, ইংলিশ কোনো বা আদার্স কোনো? আবছা আবছা দেখাচ্ছে, ছবি আছে তারপর আবছা। ছবি আছে, আচ্ছা ঠিক আছে। দেখুন স্পষ্ট হবে, একটু সময় লাগবে। দেখুন এখন স্পষ্ট হচ্ছে, আরো স্পষ্ট হচ্ছে, আরো স্পষ্ট হচ্ছে। বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে পারছেন না, পেপার পড়ছেন। আর কি কেউ আছে দেখুন তো, না একা? একটু ভালো করে দেখুন, দেখতে পাবেন মানুষজন কেউ আছে, আপনার পরিচিত ফ্রেন্ড, বন্ধু বান্ধব। একজন চা দিয়ে গেল। একজন চা দিয়ে গেল। আচ্ছা কে দেখুন তো? ওয়াইফে হবে মনে হয়। ওয়াইফ হবে মানে? লাইব্রেরি কি বাড়ির মধ্যে? বাড়ির মধ্যে লাইব্রেরি? আচ্ছা একটা রুম লাইব্রেরি করা আছে। একটা রুম লাইব্রেরি করা আছে, মানে আপনি করেছেন নিজস্ব পার্সোনাল লাইব্রেরি। দেখুন প্লেট কাপে করে চা দিয়ে গেল। আচ্ছা প্লেট কাপে চা দিয়ে গেল। ওয়াইফ দেখুন তো, ওয়াইফ কেমন দেখতে? আমার মতো বয়স্ক, চুলগুলো হালকা পেকেছে। চুলগুলো হালকা হালকা পেকে গেছে, চশমা পরে আছে। মুখটা দেখতে পাচ্ছি। দেখুন ধীরে ধীরে স্পষ্ট হবে।
দেখতে পাবেন, ঠিক আছে, সময় লাগবে, আরামসে দেখুন। বুঝে যাচ্ছে না। হুম, ঘুরে আছে, ঘুরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উল্টো দিন। ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, উনি আপনার দিকে ঘুরে দাঁড়াবেন। দেখুন, কি করছে, পাচ্ছে না, দাঁড়িয়ে ঘুরেছে আপনার দিকে, ঘুরেছে কিন্তু মুখটা পরিষ্কার আসছে না। রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা, মুখটা ভালো করে দেখাও, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং আপনিও দেখতে পাবেন, আপনাকেও বলছি স্পষ্ট করে দেখুন। দেখুন, দেখতে পেয়েছেন? না, চলে গেল। চলে গেল। ঠিক আছে, আবার ডাকো, দেখবে আসবে। ডাকো, দেখবে আসবে। এসেছে? এসেছে? না, আসেনি? আচ্ছা, ওই কি পরেছিল দেখুন তো? শাড়ি। কি শাড়ি, কি রকম রঙের? লাল লাল পেলে? ইয়ে হয় না, সাদা লাল পাড়। আচ্ছা, সাদা লাল পাড় শাড়ি পরে ছিল। আচ্ছা, দেখতে কেমন, গায়ের রং কেমন ছিল? ফর্সা। ওকে, দেখুন তো, এখন আমি আপনার ওয়াইফকে ডাকছি সামনে। ওকে, রেডি, 1 2 3। দেখুন, এসছে? এসেছে, দাঁড়িয়ে আছে, কিন্তু বুঝতে পারি মুখটা দেখতে পাচ্ছি। দেখুন, ভালো করে দেখুন, ভালো মুখটা দেখাতে বলুন, দেখাবে, পরিষ্কার দেখতে পাবেন। আচ্ছা, দেখুন তো, ওই যে ওয়াইফ ছিল আপনার ওখানে, ও কি বর্তমান লাইফে কোথাও আপনার আশেপাশে আছে? মুখটা দেখতে পাচ্ছি না তো, কিন্তু এনার্জি ফিল করতে পারবেন? এনার্জি হচ্ছে যেন এই বর্তমান ওই বর্তমান ওয়াইফ, আচ্ছা, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো? মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই লাইফে যে ওয়াইফ ছিল, এই লাইফে ওয়াইফ হিসেবে এসছে আপনার সামনে। ঠিক আছে, ওকে, গ্রেট। ওই লাইফে সন্তান ছিল, দেখুন তো। দুটো ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে। দেখুন, দুটো ছোট ছোট বাচ্চা, কি ছেলে মেয়ে কি? মেয়ের মতো লাগছে। আচ্ছা, দুটো মেয়ে। আচ্ছা, দেখুন তো, ওদের সামনে আসবে এখন পরিষ্কার ভাবে। দেখুন, বর্তমান লাইফে ওরা কি আপনার আশেপাশে কোথাও আছে, এনার্জি ফিল করবে? না, বর্তমান লাইফে যে সন্তান আছে তারা ওরা নয়, তাই তো? না, তাহলে ওরা কোথায় গেছে দেখুন তো, চলে যান, ওরা কোথায় এখন? বাচ্চাগুলো তো দুটো আমরা কোলে নিয়ে বসে আছি। আচ্ছা, ওখানে কোলে নিয়ে বসে আছেন দুটো মেয়েকে? দুটো মেয়েকে? আচ্ছা, ওরা কি এখন বর্তমানে কোথায় আছে দেখুন তো। আচ্ছা, ঠিক আছে, যাওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি খুবই কোনো ডিগ্রি নেওয়া আছে আপনার ওখানে দেখুন তো, কোনো ডিগ্রি হাসিল করেছেন?
না, কোনো সার্ভিস বা কোনো কিছু করেন? কি করেন ওখানে? ওখানে আপনি কি করতেন? আপনার সোর্স অফ ইনকাম কি ছিল ওখানে? জমিদার। জমিদার ছিলেন, আচ্ছা। খুবই শিক্ষিত ছিলেন? শিক্ষিত বোঝা যাচ্ছে না, কিন্তু লাঠি নিয়ে জমিদার যেমন যায় না হুম সব প্রজাদের কাছে, আরে হুম সেরকম। সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ওখানে কি প্রচুর পরিমাণে প্রজাদের উপরে অত্যাচার করতেন? মনে হচ্ছে রাগে রাগে যাচ্ছি সব। রাগে রাগে যাচ্ছেন? তাদের কাছে কি বলছেন দেখুন তো, কি করছেন দেখুন তো। সব যে ওই চাষের জিনিসপত্র নিয়ে জন্য, চাল টাল চাষ করে। আচ্ছা, দেখুন তো এমন কোনো ঘটনা যেটা এই লাইফের সাথে কানেকশন রয়েছে, এই লাইফে যে আর্থিক অনটন চলছে, কি কারণে চলছে আর্থিক অনটন, আর্থিক যে সচ্ছলতা নেই, ভালো কাজ পেয়েও, ভালো আর্নিং পেয়েও বন্ধ হয়ে গেল লকডাউনের পর থেকে, তারপরে থেকে সমস্যায় পড়ছেন। এই আর্থিক সমস্যার কারণ কি ওই লাইফে লুকিয়ে রয়েছে না কোন লাইফে লুকিয়ে রয়েছে? জানতো দেখুন তো কি কারণ, এর মেন সে করে যান, মেন গোড়ায় যান, রুটে যান, দেখুন তো। একজনকে গাছে বেঁধে মারছে। একজনকে গাছে বেঁধে মারছেন, কেন মারছেন দেখুন তো। প্রজা। হুম প্রজা মানে আমি যে জমিদার ছিল সেই প্রজা। আচ্ছা, হ্যাঁ, প্রজাকে মারছেন। কেন মারছেন সেটাই? চাবুক দিয়ে মারছে। চাবুক দিয়ে মারছেন? হুম। আচ্ছা, কেন মারছেন দেখুন তো। ফসল কম দিয়েছে বলে। ফসল কম দিয়েছে বলে বেঁধে চাবুক দিয়ে মারছেন। আপনার সাথে আর কে রয়েছে? আরো সব যে ব্যাটেল বানিয়ে থাকে। আচ্ছা, লিটল বাহিনী আছে সাথে। আচ্ছা, জমিদার লিটল বাহিনী নিয়ে চলছেন এবং প্রজাকে ধরে গাছে বেঁধে মারছেন, তাই তো? আচ্ছা, গাছে বেঁধে মারতেও বলছে, তারপরে কি করলেন? ছাড়লেন না ওকে? মারতে মারতে মেরে ফেললেন, কি করলেন ওর সাথে? মরেই গেছে মনে হয়। ভালো করে দেখুন। সে পড়ে গেল। নিচে পড়ে গেল, তারপর? পালিয়ে এলো। পালিয়ে এলেন। আচ্ছা, যখন ও নিচে পড়ে যায় তারপরে ওর আত্মা কি বলছে দেখুন তো, ওর মন থেকে কি বেরোচ্ছে দেখুন তো আপনার জন্য। মনে মনে কি বলছিল ফিল করতে পারবেন, জানতে পারবেন দেখুন। ওকে কিছু অভিশাপ দিচ্ছিল আপনাকে যখন আপনি মারধর করেন? কিছু একটা বলছে, শুনতে পাচ্ছি না। শুনুন, ধীরে ধীরে শুনতে পাবেন, একটু ধীরে ধীরে ধৈর্য ধরুন, শুনতে পাবেন, বুঝতে পারবেন। শুনতে পাচ্ছি না। শুনতে পাবেন, ভালো শুনতে পাবেন পরিষ্কার। এখন আপনি কানেক্ট হবেন এবং শুনতে পাবেন। তো বললো আমাকে মারছিস, এইটুকু শুনতে। বললো আমাকে মারছিস, তারপরে কিছু বলেছে দেখুন, ভালো করে দেখুন, আরো বুঝতে পারবেন। এটা বুঝতে পেরেছেন, এটা শুনতে পেরেছেন, মানে আরো বাকিটা শুনতে পাবেন। ওর দেওয়া কোনো অভিশাপ আছে যেটা আপনার এই লাইফে আপনাকে প্রবলেমসে ফেলছে? কারণ আপনি ডাইরেক্টলি ওখানে গেছেন। ওখানে রুট কজ পড়ে রয়েছে। তোর এই অহংকার একদিন ভাঙবে। তো এই অহংকার একদিন ভাঙবে। হুম আর কিছু অভিশাপ দিচ্ছিল দেখুন তো।
লোকের কাছে হাহাকার করবি। লোকের কাছে হাহাকার করবি বলছে। আচ্ছা, আরো কি বলছে শুনুন ভালো করে। আর কিছু বলছে? বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখুন এটাই তাহলে মেন রুট কজ। আপনি অত্যাচার করেছিলেন, তো ওকে ডাকুন। দেখুন ও সামনে রয়েছে এখন, দেখতে পাচ্ছেন? ওর সোল আত্মা সামনে রয়েছে আপনার, দেখতে পাচ্ছেন? যান ওর কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চান। ওই জমিদার অবস্থাতে ও রয়েছে, ওকে গাছ থেকে ছাড়িয়ে দিন, খুলে দিন, গাছ থেকে বাঁধন খুলে দিন। খুলে দিয়েছেন, আজাদ হয়ে গেছে। যান ওর কাছে হাঁটু করে বসে হাত জোড় করে ক্ষমা চান। দেখুন ও কি বলছে। হাত ধরে তুললো, নিচে থেকে তুললো। নিচে থেকে তুললো? আচ্ছা। গায়ে হাত দিচ্ছে। গায়ে হাত দিচ্ছে। তুমি বলো আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আমার এই লাইফে যে যন্ত্রণা, বর্তমান লাইফে যে যন্ত্রণা পাচ্ছি, এখান থেকে মুক্তি পেতে গেলে তোমার ক্ষমা করলে তবেই মুক্তি পাবো, তবেই আর্থিক সচ্ছলতা পাবো, না হলে পাবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো কি করছে, দেখো। গায়ে হাত দিচ্ছে। আর কি বলছে? বলছে না। সে বলছে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আপনি রিকোয়েস্ট করুন। ওকে বলো তোমার যা কিছু পাওনা করি সবকিছু আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিয়ে ফেরত দিয়ে দিয়েছি, ক্ষমা মাফ করে দিয়েছি বলে দিই। সবকিছু মাফ করে দিলাম। যা যা বলে পালাচ্ছে। হাত নেড়ে যা যা বলে পালাচ্ছে। যা যা বলে পালাচ্ছে। দাঁড়ান, দাঁড়াতে বলুন, কাছে রাখুন। বলো ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নিজের আত্ম অহংকারে সেটা করে ফেলেছি, আমি সমস্ত আত্ম অহংকার ফেলে দিচ্ছি, মুছে দিয়ে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দাও। দেখো কি বলছে। রেগে আছে। রেগে আছে? বলো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখন ওর চরণ স্পর্শ করে নাও, কোনো অসুবিধা নেই। ক্ষমাই পরম ধর্ম। এই লাইফটাকে সুন্দর করতে গেলে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, মুক্তি পেতে হবে। যাও পায়ে ধরে নাও, দুটো চরণ স্পর্শ করে বলো, যত সময় না আমাকে মন থেকে হৃদয় থেকে ক্ষমা করছো, তত সময় আমি তোমার পা ছাড়বো না। মাথায় হাত বোলাচ্ছে। মাথায় হাত বোলাচ্ছে। আর কি বলছে দেখুন? শুনতে পাচ্ছি না। শুনতে পাবেন। গলা জড়িয়ে ধরে ক্ষমা করে দিল। ক্ষমা করে দিল? গলা জড়িয়ে ধরে অন্তর থেকে ক্ষমা করেছে, দেখে নিন। স্মাইল করতে বলুন, হাসতে বলুন, আপনিও হাসুন। ওনাকে আর্থিক সাহায্য করুন, ফসল দিয়ে, আর্থিক অর্থ দিয়ে সাহায্য করুন, তো একটু হেল্প করে দিন। উনি আরো আশীর্বাদ করবেন যাতে এই লাইফের প্রবলেমস গুলো পুরো সলভ হয়ে যায়। দিয়েছেন?
উনি কি বলছেন? আপনার আশীর্বাদ করলো, কি আশীর্বাদ করলো, কি বললো? সুখী হোক। সুখী হও। বলো এই লাইফে আর্থিক প্রবলেম থেকে যেন বেরিয়ে আসতে পারি সেই আশীর্বাদ করো, যে বলো বর্তমান লাইফ। ঠিক আছে, বলুন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে। মাথা হাত দিল। হুম। হাসতে হাসতে আশীর্বাদ করতে বলুন না। আপনিও স্মাইল করুন। দেখুন ওর আশীর্বাদে আপনার সব পরিপূর্ণতা অর্জন হচ্ছে। এই লাইফে যত বাধা সব দূর হয়ে যাচ্ছে, দেখুন ফিল করতে পারবেন। দূরে গেছে, দূর হয়ে গেছে। ওকে। আরো ওই লাইফে কাদের কাদের অত্যাচার করেছিলেন, কাদের উপরে অত্যাচার করেছিলেন সবাইকে ডাকুন তো, সব আপনার চলে আসবে। এটা সব যাদের যাদের উপরে অন্যায় অত্যাচার করেছিলেন ডাকুন। অনেক। অনেক, অনেকের উপরে অত্যাচার করেছিলেন। সবাই এসছে, যান সবার পায়ে ধরে ক্ষমা চান। 100-150 লোক দাঁড়িয়েছে। সরি, 100-150 লোক দাঁড়িয়েছে। 100-150 লোক দাঁড়িয়ে আছে। এত মানুষের উপরে অত্যাচার করেছিলেন। সবার সামনে হাত জোড়ো করে মাথা নত করে বসে যান। মাথা নত করে বসে যান। হাত জোড়ো করে ক্ষমা চান। দেখো আমি নিজের অজান্তে ভুল করে ফেলেছি, লোভের বশবর্তী হয়ে। তোমাদের সবকিছু আমি ফিরিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও বলে সবাইকে সবকিছু ফিরিয়ে দাও। তাদের যা কিছু নিয়েছিল সবকিছু ফিরিয়ে দাও। এক এক করে সবাইকে ফিরিয়ে দিচ্ছ, দেখো সবকিছুই। আরো তোমার কোষ থেকে, কোষাগার থেকে তুমি তাদেরকে আরো বেশি করে দিচ্ছ, দিতে থাকো। সবাই এখন একটু কেমন, সবার চেহারা দেখো তো, সবাই আসছে। এবং সবাই সামনে হাঁটু গেড়ে বসে যাও, হাত জড়ো করো, হাত জড়ো করে ক্ষমা চাও। বলো আমি ভুল করেছি, লোভের বশবর্তী হয়ে ভুল করেছিলাম, তো আমি এখন ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সবাই প্লিজ ক্ষমা করে দাও, অন্তর থেকে ক্ষমা চাও, মন থেকে। ওরা ক্ষমা করছে সবাই, সবাই, কেউ বাকি নেই তো? দেখো ভালো করে দেখে নাও। সবাই হাত তুলে আসছে, হাত তুলে আশীর্বাদ করছে। বলো আমার এই বর্তমান প্রেজেন্ট লাইফ যেটা চলছে, এতে আর্থিক অনটন সমস্যার মধ্যে রয়েছে, এই সমস্যা থেকে আমাকে মুক্তি দাও। আশীর্বাদ করো তোমরা সবাই, যাতে এই আর্থিক সমস্যার থেকে মুক্তি পাই চিরতরে। কি বলছে দেখুন সবাই, সবার আশীর্বাদ মাথা পেতে নাও। দেখো সবার কাছ থেকে একটা আলোক রশ্মি এসে তোমার মাথায় পড়বে, দারুণ ভাবে তোমার ভেতরটা ক্লিন হয়ে যাচ্ছে। দেখো ব্ল্যাক ছিল পুরো হোয়াইট হয়ে যাবে তুমি। পুরো আলোকিত হয়ে গেছে তোমার ভেতর, স্বচ্ছ হয়ে গেছো। ওকে গ্রেট। সবাইকে স্মাইলিং করতে বলো, স্মাইলিং করছে, এবং আরো একটু স্মাইলিং করতে বলো, এবং বলতে বলো যে তোমাদের
ওরা আশীর্বাদ দিচ্ছে, ওদের আশীর্বাদে তোমার যে প্রবলেমসটা সম্পূর্ণভাবে তুমি মুক্ত হয়ে গেলে সেই প্রবলেমস থেকে। বলো আমাকে আশীর্বাদ দাও যাতে আমি এই প্রবলেমস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি এবং আমার আর্থিক সচ্ছলতা যেন ফিরে আসে। কি বলছো দেখুন। ঠিক আছে। ঠিক আছে, সবাই খুশি অন্তর থেকে করেছে তো? দেখো তো, না কারোর কোনো রাগ রয়েছে ওপর থেকে বলছে? না না, সবাইকে চাল ডাল সব টাকা পয়সা সব দিয়েছি, সব নিয়ে যাচ্ছে। সবাই খুশি এবং অন্তর থেকে আশীর্বাদ করছে। ওকে, গ্রেট। সবাইকে থ্যাংক ইউ জানাও। চলে গেছে সবাই? ওকে, গ্রেট। এখন দেখো তো তোমার ফিউচারে এসে দেখো, 2030-এ এসে দেখো তুমি কি করছো, কেমন আছে তোমার আর্থিক অবস্থা 2030 সালে? ঘরটা দেখতে পাচ্ছি আমার। আচ্ছা, ঘরটায় আছি। আর্থিক সচ্ছলতা কেমন? হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ কেমন? দেখতে পাবে, ধীরে ধীরে ক্লিয়ার হবে। বর্তমান লাইফের ঘরটা দেখতে পাচ্ছেন, তাই তো? দেখতে পাবেন, ফিউচারে আছেন, বর্তমান লাইফের ঘর দেখতে পাবেন, আর্থিক সচ্ছলতা, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ কেমন, মেয়েরা কেমন আছে, সবকিছু দেখতে পাবেন, ক্লিয়ার হবে, স্পষ্ট হবে, এবং আপনি কি করছেন সেটাও দেখতে পাবেন। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি আমি। খুব বড় বড় হয়েছে। লাইফস্টাইল গুলো কেমন কাটছে দেখুন তো, আর্থিক সচ্ছলতা কেমন? হাসি খুশি, হাজবেন্ড ওয়াইফ হাসি খুশি। আর্থিক সচ্ছলতা ফিল করুন। ভালো ভালো। কি করছেন? ডাইনিং এ খাওয়া দাওয়া করছি। ডাইনিং এ খাওয়া দাওয়া করছেন, তার মানে অনেক উন্নত হয়েছে। তাহলে কি করছেন দেখুন তো আপনি। কাজটা দেখতে পাচ্ছি না। কি কাজ করি কি কাজটা দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন, একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, চলুন দেখতে পাবেন স্পষ্ট। চার চাকা চালাচ্ছি দেখতে পাচ্ছি। 4 চাকা চালাচ্ছেন, তার মানে ড্রাইভিং করছেন। মানে ছোট গাড়ি, যেমন পার্সোনাল গাড়ি আছে। ওটা আপনার পার্সোনাল গাড়ি, আপনি ভাড়াই করেন, ভাড়া চান? পার্সোনালি মনে হচ্ছে। পার্সোনাল মনে হচ্ছে। কি করেন, মানে কোনো ভাড়াতে যান, রেন্টে দেন গাড়ি থেকে, না নিজস্ব ইউজের জন্য? নিজে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছেন, আচ্ছা। সোর্স অফ ইনকাম দেখুন তো কোথায়? কি করছেন যেখান থেকে ইনকাম আসছে, সোর্স অফ ইনকাম পেয়েছেন? আচ্ছা, যে ওটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে সেটেল হয়ে গেছেন, ইনকাম, সোর্স অফ ইনকাম জেনারেট হয়ে গেছে, প্রাইভেট কার নিয়ে ঘুরছেন, আপনার নিজস্ব কার নিয়ে ঘুরছেন, সেই জায়গাগুলো মোটামুটি সেটেল হয়ে গেছে, যেখানে আর্থিক কষ্ট ছিল সেখান থেকে বেরিয়ে এসেছেন। ওকে, চলে যান তো এখন, দেখুন তো আপনার যে অ্যাডিকশনটা আছে, দেখুন তো এই অ্যাডিকশনটা কোথা থেকে তৈরি হয়েছে। ড্রিঙ্ক, এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে বেরিয়ে আসা সম্ভব? দেখুন তো। দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ওটাতে যাওয়ার দরকার নেই, আমরা চলে যাব। আপনার যে বড় মেয়ে রয়েছে, বড় মেয়ে রাত্রিবেলা ঘুমের সময় উঠে প্রচুর পরিমাণে যে ছটফট করে, এই যে প্রবলেমসটা, চিৎকার করে আমি আর থাকবো না,
বাঁচবো না, এরকম ধরনের যে চিৎকার করে, এটা কেন হচ্ছে, এর কারণে চলে যান তো, এর রুট কজ কি রয়েছে দেখুন তো। আর ঘরেতে আমার মেয়ে খেলছে। ঘরের মেয়ে খেলছে? আচ্ছা, দেখুন কি দেখতে পাচ্ছেন, প্রবলেম কোথা থেকে শুরু হয়েছে এবং কিসের জন্য। বক্স চালিয়ে যেমন নাচে তেমন নাচছে, হুম হুম হুম। মেয়ে যেমন বক্স চালিয়ে বাড়িতে নাচে সেরকম নাচছে। আচ্ছা, কি কালো মতো কি একটা কালো মতো ঘুরছে ঘরের। ঘরের ভেতরে ঘুরছে। আচ্ছা, কে দেখুন তো, জিজ্ঞেস করুন আপনি কে, সম্মানের সহিত অনুগ্রহ প্রকাশ করে, কোনো অর্ডার নেই, জাস্ট অনুগ্রহ আবেদন করুন, আপনি কে জানেন, আপনার কি মনোবাসনা অপূর্ণ থেকে গেছে জানান। দেখুন উনি বলবেন। পরিষ্কার বুঝতে পারছি না, টাকা নিয়েছে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি না। কি নিয়েছে? এমনি মুখটা, এটা একটা বাচ্চা মেয়ের মতো লেগেছে, মানে এই যে কালো ছায়াটা, 13-14 বছরের মতো। দেখুন পরিষ্কার বুঝতে পারছি না। দেখতে পাবেন, ধীরে ধীরে পরিষ্কার হবে। কি বলতে চাইছে, কিছু একটু বলতে চাইছে আপনাকে। ওর কিছু একটা সম্পূর্ণ থেকে গেছে বলতে চাইছেন উনি, অনুগ্রহ প্রকাশ করুন, আবেদন করুন, বলবে মনের কথা, সবকিছু বলবে। আচ্ছা, আমার শালার মেয়ে একটা 14 বছর বয়সে সুসাইড করেছে এই লাইফে? এই লাইফ। আচ্ছা, ওই ওই সেই ওই সেই আচ্ছা, ওর কি ইচ্ছা অপূর্ণ থেকে গেছে দেখুন তো, জিজ্ঞেস করুন। মুক্তি পায়নি, মুক্তি পাওয়ার জন্য দৌড়চ্ছে। আমরা আজকে প্রার্থনা করবো ওর জন্য। কে বলছে? এর সঙ্গে খেলা করতো, একসঙ্গে থাকতো তো। এই জন্যই। তো কি বলছে, কি বলতে চাইছে দেখুন। কিন্তু ভালো লাগে। ভালো লাগে? বলো তোমার কি আশা অপূর্ণ থেকে গেছে, তুমি কেন শরীর নিচ্ছ না, জিজ্ঞেস করুন তো। কিছুদিন হলো মারা গেছে, বছর 2 হলো। ঠিক আছে, জিজ্ঞেস করুন। বলো তুমি শরীর নাওনি কেন? এখান থেকে যেতে পারছে না। হ্যাঁ, এখান থেকে যেতে পারছে না। এখান থেকে যেতে পারছে না? আচ্ছা, কেন কেন যেতে পারছে না, তার কারণটা বলো, তাহলে আমরা সেইভাবে প্রার্থনা করবো। এখান থেকে মুক্তি পাওয়ার পথ কি রয়েছে তোমার? আমি জানি না। আচ্ছা, জানে না, ঠিক আছে, আমরা ওর জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে, সেই পরমাত্মার কাছে। ঠিক আছে, আপনি প্রার্থনা করুন, আমিও প্রার্থনা পাঠাচ্ছি, দেখতে পাবেন ধীরে ধীরে ও পুরো ধীরে ধীরে ব্ল্যাক আছে তো, ব্ল্যাক আছে তো এখন কালো, ধীরে ধীরে সাদা হয়ে যাবে এবং ধীরে ধীরে মুক্তি পেয়ে চলে যাবে, দেখতে পাবেন। ঠিক আছে, ওকে, প্রার্থনা করুন, আমিও প্রার্থনা করছি। দেখুন এখন কিরকম দেখতে পাচ্ছেন, চলে গেছে, সাদা হয়ে গেছে, সাদা হয়ে উপর দিকে চলে গেছে, মুক্তি পেয়ে গেছে, উপর দিকে চলে গেল, উপর দিকে চলে গেল না, ব্যাস মুক্তি হয়ে গেছে। থ্যাংক ইউ।
আচ্ছা, আরেকবার ডাকুন তো ওকে, দেখে কথা বলুন, তুমি কি মুক্ত হয়ে গেছে জিজ্ঞেস করুন। আসছিল তো 3-4 জন আসছে। 3-4 জন? এসে কি বলছে? আমার মেয়েকে নিয়ে যাবে বলছে। মেয়েকে নিয়ে যাবে বলছে? মুক্তি পায়নি? না মানে 3-4 জন আসছে। ওকে নিয়ে যে খেলবো, সবসময় খেলবো। ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, ওদেরকে মুক্ত করে দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। যেন ওরা আবার নতুন শরীর নিতে পারে। দাঁড়িয়ে আছে, কিছু বলছি না। দাঁড়িয়ে আছে, কিছু বলছি না। একা? আমরা চলে গেছি, একা দাঁড়িয়ে আছে। প্রার্থনা করো ওর জন্য, আমরা প্রার্থনা করি। ধীরে 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 ও মুক্তি হয়ে উঠে যাবে, আর যখন মুক্ত হয়ে যাবে ও নিজের থেকেই বলবে যে আমি মুক্ত হয়ে গেছি বলে উঠে যাবে। চলে গেল। কি বললো? বলে হ্যাঁ হয়ে গেছে, আমি চললাম। আমার আমি চললাম। হয়ে গেছে মুক্ত। দেখুন আমার প্রার্থনা কাজ দিল, মুক্ত হয়ে গেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আরেকবার জিজ্ঞেস করে নিন, বলে মুক্ত হয়ে গেছে? ও বলে দেবে। হ্যাঁ বললো মুক্ত হয়ে গেছে তো। এখন শরীর নিতে পারবে? জিজ্ঞেস করুন। উপরে যাই। হুম, যাই উপরে। আচ্ছা ঠিক আছে, ওকে বললো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে গ্রেট, এখান থেকেও মুক্ত হয়ে গেলেন, আপনার মেয়ের সমস্যা থেকেও মুক্ত হয়ে গেলেন। ওকে ঠিক আছে। এরপরে আপনার ফাদারকে দেখুন তো, ফাদার তো নেই এই পৃথিবীতে, তাই না? না, ফাদারকে ডাকুন তো, ফাদারকে দেখুন। এসছে? না আসেনি। দেখুন এখন, অনেকদিন আগে মারা গেছে। হোক, আসবে। বাচ্চা ছেলের মতো কি এসছে? বাচ্চা ছেলের মতো কেউ এসছে? জিজ্ঞেস করুন, শরীর নিয়ে নিয়েছেন? কেমন আছেন জিজ্ঞেস করুন। পরিষ্কার দেখতে পাচ্ছি না। একটু দেখতে পাবেন। রেডি, 1 2 3। ভালো আছে। ভালো আছে, আচ্ছা। যে শরীর নিয়ে নিয়েছো জিজ্ঞেস করুন। কোথায় নিয়েছে জিজ্ঞেস করুন। ছেলে না মেয়ের রূপে?
মেয়ে কোথায় নিয়েছে? আমারই ছোট মেয়ের মতো লাগছে। তাই? আমার ছোট মেয়ের মতো লাগছে। ছোট মেয়ের মতো লাগছে। তাহলে ছোট মেয়ে রূপে এসেছে? আমাকে প্রচুর ভালোবাসে। ছোট মেয়েটা প্রচুর ভালোবাসে। হুম। ছোট মেয়ে রূপে এসেছে, তাহলে আপনার কাছেই আছে। ওকে, থ্যাংক ইউ জানান। বলো আমার সাথে দেখা করে কেমন লাগছে, জিজ্ঞেস করুন, বলবে। ভালো হয়ে তুই এত কষ্ট করিস কেন? এত কষ্ট আছি। হ্যাঁ, তো বলো, চিন্তা করিস কেন? বলছে। আচ্ছা, বলো আমার লাইফটা কি সুন্দর হচ্ছে? এখন থেকে কি সুন্দর হবে, জিজ্ঞেস করুন তো। প্রবলেম গুলো থেকে মুক্তি পাবো। একটু টাইম লাগবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে, ওকে, তাহলে বিদায় জানাও ওনাকে, প্রণাম করো, আশীর্বাদ নাও, বিদায় জানাও। স্মাইল করে বিদায় জানাও, স্মাইল করে, স্মাইল করতে বলো ওনাকেও, স্মাইল করতে বলো। হয়েছে? আচ্ছা, এখন আপনি পিসিকে ডাকো তো। পিসি মেয়ে আসবে এখন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, মেয়ে আসবে। কেমন আছে জিজ্ঞেস করুন, রিকোয়েস্ট পাঠিয়েছি, আসবে তো। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো আছে বলছে। শরীর নিয়ে নিয়েছে, জিজ্ঞেস করুন। কোথায় নিয়েছে দেখুন তো, জিজ্ঞেস করুন কোথায় নিয়েছে। কোথায়? আমার ঘরে দিয়েছে। আপনার ঘরে? কি রূপে? বড় বড় মেয়ে? হ্যাঁ, ওর 8 বছর বয়স, আর ইয়ে এসেছে 8 বছর। হ্যাঁ, সরি, মেয়েটা আমার যে মেয়ের বয়স না, সেরকম বয়সে এসেছে। মুখটা পরিষ্কার বুঝতে পারছি না, কিন্তু বয়সটা ওইরকম। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনার মেয়ে আসার আগেই মারা গেছিলেন? অনেকদিন আগে মারা গেছিলেন। আচ্ছা, বড় মেয়ে রূপে এসেছিল, বেশি বড় মেয়ে রূপে এসেছেন, বাবা ছোট মেয়ে রূপে এসেছেন। ওকে, বলুন আমাকে দেখে কেমন লাগছে, এখন আপনার সাথে কথা বলে কেমন লাগছে? ভালো ভালো লাগছে। আশীর্বাদ করতে বলুন, প্রণাম করে নিন, আশীর্বাদ করতে বলুন। আশীর্বাদ করুন। করলো, কি বলছে? আমি তো সবসময় তোকে আশীর্বাদ করি বলছে। স্মাইল করো, ওনাকে বিদায় জানো, স্মাইল করো, ঠিক আছে।